ইমানদার ব্যক্তি হইয়া যদি মারা যাইতে পারে, আপনাকে প্রশ্ন করার সাথে সাথে জাটপাট উত্তর দিতে সময় লাগতো না। আল্লাহ রহমতের জান্নাতের ফেরেশতা একটাকে ডাক দিয়া কইব, যা কবরের মধ্যে চইলা যা, জান্নাত থেকে একটা কাপড় লইয়া যা। কাপড়ের মার্কেটের মধ্যে ওই ইমানদার বান্দার রুটা রাখবে, বান্ডিল কইরা ওই ইমানদার রুহুর কবরের মধ্যে আসবে। কবরে আসার পরে ইমানদার বান্দার রুটাকে দেওয়ার পরে যখন প্রশ্ন করব, তিনটা প্রশ্ন করার সাথে সাথে ইমানদার ব্যক্তি যখন জবাব দিয়া লাইব রে, জবাব দেওয়ার সাথে কুরআনুল কারীমের মধ্যে যেই কারণে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? মৃত ব্যক্তি কবরে যাওয়ার পরে যখন মুনকার নাকির ফেরেশতা আইসা মৃত ব্যক্তিকে সওয়াল জবাব শুরু করে দেয়, মুনকার নাকির ফেরেশতা আসার আগে আগে একটা ফেরেশতা আসে। ওই ফেরেশতার নাম হচ্ছে রুমান ফেরেশতা। কি ফেরেশতা? রুমান ফেরেশতা কাকে বলে? যিনি কানে শুনে না, চোখে দেখে না, চোখগুলা অন্ধ, কানে শুনে না। যেই রুমান ফেরেশতা আপনার কবরের মধ্যে এসে আপনাকে যখন জীবিত করে দিবে, যেই কারণে আমরা বলে আল্লাহ বলেছে মানুষ মারা গেলে জীবন চলে আসে, কিন্তু ঈমান গেলে ঈমান আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনে এখন আমাদের জীবিত আছে, আমাদের শ্বাস আছে, আমরা যেহেতু নিঃশ্বাস আপন করতেছি, যেই কারণে আল্লাহ বলেছে দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কবরে যাওয়ার পরে লোকটা জীবিত হইয়া যায়। সুবহানাল্লাহ। এই রুমান ফেরেশতাকে কবরে রাখার কারণ হলো, কবরে মৃত ব্যক্তিকে জীবিত করার পরে মুনকার নাকির ফেরেশতা কিছুক্ষণ পরে আসবে। আসার পরে যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, যারা মুনাফিক দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে যাইব, যারা গুনাহ লইয়া অন্ধকার কবরে যাইব। মুনকার নাকির ফেরেশতা আসার পরে ডাক দিয়া বলবেন, বাড়ি ও আল্লাহর বান্দারা, তুমি এখন কবরের মধ্যে আসছো। ওই কবরের মধ্যে ওই গুনাহগার বান্দা ডানের দিকে তাকাইয়া দেখবো অন্ধকার, বামের দিকে তাকাইয়া দেখবো অন্ধকার, সামনের দিকে তাকাইয়া দেখবো অন্ধকার, পিছনের দিকে তাকাইয়া দেখি অন্ধকার। আমার শ্রীরামপুরের ভাই বাবারা, আমার ভাই বাবারা, আব্বু জিরারে, অন্ধকার কবরের কথাটা মনে পড়লে দিলটা নরম করে শুনতে হবে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ওই মুনকার নাকির ফেরেশতা কবরে আসার পরে ওই গুনাহগার বান্দাকে বসাইয়া যখন আপনাকে প্রশ্ন শুরু করে দিবে, মার রব্বুকা, তোমার রবকে, ওই গুনাহগার বান্দা ডাক দিয়া কইব, লা আদরি, আমি কিছু জানি না। কিন্তু দুনিয়ার জমিনে বলতে সহজ হইয়া যায়, মার রব্বুকা, আমাদের রবকে। বাবা কথা বলেন, রবকে? আমাদের রব হচ্ছে আল্লাহ। তখন অন্ধকার কবরে গুনাহ লইয়া কবরে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা আপনাকে প্রশ্ন করার সাথে সাথে বলবেন, লা আদিনি, আমি জানি না। তখন বলবে, মান নাবিয়ুকা, তোমার দিন কি? তখন বলবে, লা আদিনি, আমি জানি না। আমাদের দিন কি? আপনারা বলেন, ইসলাম। দিন কি? আমাদের দিন হচ্ছে ইসলাম। যখন আপনাকে প্রশ্ন করবে, মান নাবিয়ুকা, মা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাসূল, আপনার পাশে যে লোকটা বসে আছে ওনাকে চিনেননি, কিন্তু ওই জায়গার মধ্যে আপনার আমার নবীজি হাজির হইয়া থাকবো, কিন্তু ওই জায়গার মধ্যে নবীজি জাস্ট সাইলেন্ট হইয়া বইসা থাকবো, নবীর কোনো জবাব থাকবে না। কেন? আমার নবীজি ওই জায়গার মধ্যে বসার কারণ হইল আমার বান্দার আগে আল্লাহর বান্দা যে আমার উম্মত কি আমি নবীকে চিনে কি চিনে না সেইটা দেখার জন্য। আমার নবীজি কবরের মধ্যে ওই গুনাহগারের পাশে যেমনি বসে থাকবে, ইমানদারের পাশেও তেমনি বইসা থাকবো। গুনাহগার বান্দা ডাক দিয়া কইব, লা আদরি, আমি জানি না। ওই আল্লাহ ফেরেশতাকে পাঠাইয়া দিব, জাহান্নামের ফেরেশতা চইলা যাও। আল্লাহু আকবার। জাহান্নামের ফেরেশতা চইলা যাও, জাহান্নামের
কবরের গেটটা খুইলা দে, যা কবরের মধ্যে চইলা যা। ওই কবরের মধ্যে কবরটা ছোট কইরা দে। কবরটা যখন ছোট কইরা দেব, এক পাশের মাটি আরেক পাশে চাপা মারতে দেরি হইব রে বাবা। মুসলমানের এক পাথরের হাড়মার গুলা আরেক পাথরের মধ্যে যাইয়া সিদ্ধে সান হইয়া যাইব। ওই গুনাহগার বান্দা আল্লাহকে ডাক দিয়া কইব, আল্লাহ ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ গো, আমাকে আরেকবার দুনিয়ার জমিনে পাঠান, আমি নেক আমল কইরা কবরের মধ্যে আসব। এখন জবান খুলে বলেন আল্লাহ পাক তখন আপনাদেরকে সময়টা দিবনি? কেউ দিবনিও? আল্লাহ তখন ডাক দিয়া বলবো, বান্দারে দুনিয়ার জমিনে 40 বছর, 60 বছর, 70 বছর আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম। এই হায়াতটা তুমি কোথায় কাজ করলা? কোথায় তুমি এই হায়াতের মধ্যে কোন জায়গার মধ্যে কোন আমল করলা? কোন জায়গার মধ্যে তুমি কোন নেক করলা? দুনিয়ার জমিন থেকে তুমি কবরে আসছো, তোমার এই আমল নামার মধ্যে মুসলমানের শরীরের মধ্যে দেখার মধ্যে 2টা ফেরেশতা আসেনি? ওই 2টা ফেরেশতা যখন কিরামান কাতিবিন আল্লাহর দরবারে যাইয়া ডাক দিয়া বলবো, আল্লাহ ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার বান্দা গুনাহ করেছে, দুনিয়ার জমিনে আপনার বান্দা জিনা করেছে, দুনিয়ার জমিনে আপনার বান্দা মানুষের হক নষ্ট করছে, দুনিয়ার জমিনে এই হাত দিয়া মানুষকে মারধর করছে, মানুষের উপরে অত্যাচার করেছে। ও মায়ার আল্লাহ, আমরা তো আপনার এই বান্দার দেহের মধ্যে ছিলাম, যেই কারণে কাতিবিন ফেরেশতা যখন গুনাহ লিখতে থাকবে, আল্লাহর দরবারে যখন ওই লোকটার জন্য আল্লাহর দরবারে অভিশাপ দিব, আল্লাহর দরবারে লানত দিব, আল্লাহ ডাক দিয়া কইব, ফেরেশতার দল তাহলে আর কোনো দেরি করা যাবে না, ওই গুনাহগার বান্দাকে জাহান্নামের দরজার মধ্যে নিয়ে যাও। গুনাহগার বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবো, আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে আবার পাঠাইয়া দে, আমি দুনিয়ার জমিন থেকে আবার নেক আমল করে কবরে আসব। আল্লাহ ডাক দিয়া কইব, এখন আর সময় নাই। কারণ এখন আর সময় নাই কেন? তোমাকে তো দুনিয়াতে হায়াত আমি আল্লাহ পাক কম দেই না, কিন্তু এখন কবরের মধ্যে আসছো, আমি আল্লাহ পাক দুনিয়াতে পাঠানোর জন্য তেমন কোনো কিছু আমি আল্লাহ পাক পূরণ করি নাই। ওই গুনাহগার বান্দা আল্লাহর দরবারে ডাক দিয়া কইব, আল্লাহ আমার এত কষ্ট হয়, আমার এত কষ্ট হয়, আমি এত আযাবটা সহ্য করতে পারতাম না। আমি আপনাদেরকে বোঝানোর কারণ হলো রে আমার শ্রীরামপুরের বুঝিরা রে, ওই গুনাহগার বান্দা যখন কবরের মধ্যে যাইব, কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে ওই গুনাহগার বান্দা ডাক দিয়া কইব, আল্লাহ আমার তো এই কবরের আযাবটা সহ্য হয় না। শুধু তাই নয়, কবরের মধ্যে একটা মুসলমান যাওয়ার পরে 3 দিনের মাথায় মুসলমানের নাক দিয়ে একটা পোকা বের হয়ে যায়, পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে যায়। ওই পোকাটা বের হওয়ার সাথে সাথে মুসলমানের দেহটাকে আস্তে ধীরে পচানো ধরে যায়। যেই কারণে কিছুদিন আগে এক পাগলা কবরে গেছে। কেউ আপনারা দেখছেন নি? ওই নুরা পাগলা যখন দুনিয়ার জমিন থেকে কবরে গেল, এখন আমার প্রশ্ন হলো, সোশ্যাল মিডিয়ার মধ্যে আলোচনাটা যাবে, আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পারবেন। সোশ্যাল মিডিয়ার মধ্যে এই লোকটা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি ইমাম মাহাদি দাবি কইরা থাকে, তাহলে তার হিসাবটা, তাহলে তার শাস্তিটা সে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় করার দরকার ছিল। একটু কথা বলেন না কেন? তারা বলতেছে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তিনি ইমাম মাহাদি দাবি করেছে, তাহলে ইমাম মাহাদি দাবি করার যদি কইরা থাকে, আমার প্রশ্ন হলো তাকে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় শাস্তি দেওয়ার দরকার ছিল। যেই কারণে আল্লাহ ডাক দিয়া কয়, কোন ইহুদির বাচ্চা যদি কবরের মধ্যে চইলা যায়, কবর থেকে ওঠানোর পরে তোমাকে শাস্তি দেওয়ার অধিকার কে দিছে? একটু কথা বলেন না কেন? এরকম কথা আল্লাহ পাক কি বলছে? কবর থেকে তুললা আপনি একটা মৃত ব্যক্তিকে আক্রমণ করবেন, আগুন দিয়া জ্বালাই দিবেন, তাহলে আল্লাহর আর বাকি রয়েছে কিন্তু আপনি তো নিজে খোদা হয়ে গেছেন। কথা বলেন না কেন?
কারণ কবরে যাওয়ার পরে হিসাব নিকাশ আল্লাহর কাছে, তার বিচার করবে আল্লাহ। এখন আপনি কবর থেকে তুললা তাকে আপনি মারধর কইরা আগুন দিয়ে ফুরালেছেন, আর এই সব বনাস। নাউজুবিল্লাহ বলেন না কেন? হিন্দু ধর্মের মধ্যে হিন্দু ধর্মের মানুষরা যারা ওসিয়ত কইরা যায় মাটি দেওয়ার জন্য, তারা মাটি দেয়, না হয় তারা তাদের মানুষকে পুইরালায়। যেই কারণে মুসলমানের মধ্যে আজকে আমার জন্মের পরে এই অবস্থায় এখন পর্যন্ত আমার জীবনে আমি দেখছি না মৃত ব্যক্তি মরণ থেকে কবর থেকে তুইল্লা লাশ পুইরালাইতে। আপনারা দেখছেন নি? কেমন নিকৃষ্ট মুসলমান হইলে দুনিয়ার জমিনে মানুষ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, কবরে যাওয়ার পরে কোনো মুসলমানের অধিকার নাই কবর থেকে লাশ তোলার জন্য। কবরে যাওয়ার পরে তার হিসাব নিকাশ তো আমি আল্লাহ পাক সব দেখছি। আমি আল্লাহ পাক তো তার হিসাব নিকাশ আমি আল্লাহ দেব। আমি আল্লাহ তাকে শাস্তি দেওয়ার দরকার থাকলে শাস্তি দেব। আমি আল্লাহ পাক তাকে জান্নাত দেওয়ার দরকার থাকলে জান্নাত দেব। তাহলে তুমি বান্দা কেন কবর থেকে তুললা ওই লাশটারে তুমি ফুইরা লাওন? এখন আমার প্রশ্ন হইল, আল্লাহ যে কইছে 3 দিনের মাথাত মুসলমান ফচ্চা যায়, এখন 14 দিন পরে কবর থেকে তুললা যেইভাবে কবরের মধ্যে শুয়াইছে, যেই কাফনের কাপড়টা দেহ মুবারকের মধ্যে ছিল, ওই দেহর মধ্যে 1 ফোঁটা বালু লাগছে না। কথা বলেন না কেন? আল্লাহ পাক সেই জন্য বলেছে, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার রাস্তায় যারা শহীদ হবে, আমার রাস্তায় যারা মারা যাবে, তাদেরকে তোমরা মৃত মনে করিও না। কারণ আপনি আজকে গুনাহগার বান্দা কবরে যান, 3 দিন পরে আপনার কবরটা খুইরা আপনাকে তোলক, আপনার দুর্গন্ধে কবরে যাওয়া যাবে না। কিন্তু ওই লোকটাকে তো 14 দিন পরে তোলার পরেও যেইভাবে শোয়ানো হয়েছে এইভাবে রয়েছে, যেইভাবে কাফনে কাপড় ছিল কাফনে কাফনও ছিল, কিন্তু মাটিও স্পষ্ট করে নাই। সেই জন্য আল্লাহ পাক বলেছে ইমানদারের মরণটা এমনই হবে, শুধু 14 দিন না 14 কোটি বছর হলেও কবরে এইভাবে জিন্দা অবস্থা থাকবে। কারণ দুনিয়াতে থাকা অবস্থায় তো সে আল্লাহকে রাজি খুশি করে ফেলেছে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, কবরে গুনাহগার বান্দা যাওয়ার পরে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের পাশে দিয়া হাঁটতে হাঁটতে যাইতেছে। আমাদের কবরস্থানের সামনে রাস্তা আসেনি, রাস্তা দিয়া নবীজি যখন হাঁটতে হাঁটতে লাগলো, যাইতে যাইতে কিছুক্ষণ পরে যাওয়ার পরে দেখে একটা কবরের মধ্যে আযাব শোনা যায়। নবী এই জায়গার মধ্যে দাঁড়াইয়া সাহাবাই কারামকে ডাক দিয়া বলল, ও সাহাবী, তোমরা দেখো এখানে কোনো খেজুর গাছ আসেনি। সাহাবাই কারাম ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এখানে খেজুর আছে, খেজুরের গাছ আছে। আমার নবী ডাক দিয়া কয়, তাহলে 2টা খেজুরের বাইল কাইটা আনো। সুবহানাল্লাহ। 2টা খেজুরের বাইল কাইটা আনার পরে সাহাবাই কারাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেন খেজুরের ডাল আপনার সামনে উপস্থিত করা হলো। নবী কি করলো? 2টা কবরের মধ্যে এই 2টা ঠাইল এইভাবে গাড়াইয়া দিল। সাহাবাই কারাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আপনি আমাদেরকে বলেন না এই কবরটির মধ্যে আপনি খেজুরের ডালা দিছেন কেন? নবী ডাক দিয়া কয়, সাহাবী, আমি নবী দেখতে পাইলাম এই 2টা কবরের মধ্যে জাহান্নামের আযাব হইতাছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, তাদের কবরের মধ্যে এই আযাব কেন হচ্ছে আপনি আমাদেরকে বলবেন নি? নবী ডাক দিয়া কয়, সাহাবী, 2টা জিনিসের জন্য তাদের কবরের মধ্যে আযাব হয়। 1 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে এই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায়
প্রস্রাব কইরা কোনোদিন ডিলা ব্যবহার করে নাই, প্রস্রাব করার পরে কোনোদিন পানি ব্যবহার করে নাই, যেই কারণে তার কবরে আযাব হয়। আরেকটা কবরে যে আযাব হয়, নবী ডাক দিয়া কয় সাহাবী, এই কবরের মধ্যে আযাব হওয়ার কারণ কি জানুনি? দুনিয়ার জমিনে এই বান্দাটা মুনাফিকি করেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এখন যে আপনি খেজুরের ডালগুলা দুইটা কবরে দিলেন, নবী ডাক দিয়া কয়, দুইটা খেজুরের ডাল দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক এই কবরের আযাব ঠান্ডা কইরা দিছে। নবী যদি উম্মতের জন্য এত মায়া থাকে, নবী যদি উম্মতের জন্য এত মায়া লাগে, দরদ লাগে, আমরা নবীরে হাজির নাজির মানতে, নবী গায়েব জানে মানতে, নবী নূর মানতে, নবীজি গায়েবের খবর দেনেওয়ালা মানতে সমস্যাটা কোন জায়গায়? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যখন নবীজি ঠাইল মুবারক গুলা দিয়ে দিল, দেওয়ার পরে কবর আযাবটা ঠান্ডা হয়ে গেল, নবীজি আস্তে আস্তে যখন চইরা যাইতে লাগলো, যেই কারণে আপনাদেরকে বোঝানোর কারণ হলো, কবরে যাওয়ার পরে একটা গুনাহগার বান্দার কোনো কিছু থাকে না, কোনো কিছু আমল করার সুযোগ থাকে না। ইমানদার ব্যক্তি হইয়া যদি মারা যাইতে পারে, আপনাকে প্রশ্ন করার সাথে সাথে জাতপাত উত্তর দিতে সময় লাগতো না। আল্লাহ রহমতের জান্নাতের ফেরেশতা একটাকে ডাক দিয়া কইব, যা কবরের মধ্যে চইলা যা, জান্নাত থেকে একটা কাপড় লইয়া যা, কাপড়ের মার্কেটের মধ্যে ওই ইমানদার বান্দার রুটা রাখবে, বান্ডিল কইরা ওই ইমানদার রুহুর কবরের মধ্যে আসবে। কবরে আসার পরে ইমানদার বান্দার রুহটাকে দেওয়ার পরে যখন প্রশ্ন করব, তিনটা প্রশ্ন করার সাথে সাথে ইমানদার ব্যক্তি যখন জবাব দিয়া লাইব রে, জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ ডাক দিয়া কইব, জান্নাতের দরজাটা খুইলা দে, আমার ইমানদার বান্দা আসতে যেন সমস্যা না হয়। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ রহমতের ফেরেশতাকে বলে, জান্নাতের দরজা খুইলা দে, আমার ইমানদার বান্দা যেন আসতে কোনো সমস্যা না হয়। ওই কবরটাকে 75 ফিট একটু বাড়াইয়া দাও। যখন ইমানদার বান্দার এই অবস্থা শুরু হয়ে যাবে, আমার নবীজির সামনে বসা, নবীজির সামনে বসার পরে যখন মুনকার নাকির ফেরেশতা 3 নাম্বার প্রশ্নটা করে, মা কুনতা তাকুনু ফি হাক্কি হাজার রাসূল, ইমানদার বান্দা কি কয় জানেননি? যখন এই মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়া কই, লোকটারে চিনেননি? ইমানদার বান্দা ডাক দিয়া কই, লোকটার কেউ না, তিনি হচ্ছে রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার সাথে সাথে রহমতের ফেরেশতারা যখন ইমানদারকে আহলান সাহলান মারহাবা মারহাবা বলতে শুরু করবে, জান্নাতের গেটের মধ্যে যাওয়ার যখন শুরু কইরা দিব, আল্লাহর জান্নাতের ফেরেশতা যখন ইমানদার বান্দার ফুলের মালা লাগাইব, ফুলের মালা লাগাইয়া জান্নাতের মধ্যে যখন ইমানদার বান্দা চলে যাবে, ইমানদার বান্দা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ এই জান্নাতের বাগানে কেন? আল্লাহ ডাক দিয়া কয়, কিছুক্ষণ পূর্বে ইমানদার বান্দার একটা মানুষ চলে আসলো, ইমানদার বান্দার চোখের সামনে একটা লোক দাঁড়াইয়া গেল, দাঁড়াইয়া দেখে কবরটার মধ্যে আলো দিতেছে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে আলো দিতেছে। ইমানদার বান্দা ডাক দিয়া কয়, তুমি কে? ওই লোকটা ডাক দিয়া কয়, আপনি আমারে চিনেননি? কয় না। আপনি কে আমাকে জবাব দেন। ইমানদার বান্দা যে কথা বলার পরে ওই লোকটা ডাক দিয়া কইল, আমি আর কেউ না, আপনার দুনিয়ার নেক আমলের দরজা হচ্ছে আমি। সুবহানাল্লাহ। তখন মুসলমানের হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, মুখের জবান খুলে দিবে, চোখের জবান খুলে দিবে, আপনার জবান বন্ধ করে দিবে। আল্লাহ বলবে, এই হাত তুমি কথা বলো, এই হাত দিয়ে কি করেছো? চোখ তুমি কথা বলো, চোখ দিয়ে কোথায় গিয়েছো, কোথায় গিয়ে গুনাহ করলা? এই পা কথা বলো, পা দিয়ে তুমি কি করলা? প্রত্যেকটা জায়গায় জায়গার মধ্যে আপনাকে যখন গুনাহ লইয়া কবরে যাইবেন, আল্লাহর কাছে হিসাব দিতে দিতে হুঁশ থাকবনি। আল্লাহ যদি হিসাব চায় দিতে পারবেন?
বিচার হবে কর্মই অনুসার, বাজি মন আমার নির্দোষীরে ফরোয়ার দিগার। আল্লাহ ডাক দিয়া কয় আলা আলা ঈমান আলিম আল্লাহ মুহাব্বাত আলাহু, যার ভিতরে নবীর প্রেম আছে, যার ভিতরে নবীর ভালোবাসা আছে। কারণ নবীজি যদি প্রত্যেকটা জায়গায় জায়গার মধ্যে নবী থাকে, ওই নবীর ভালোবাসা যদি তার ভিতরে থাকে, তার কবরে প্রশ্নের জবাব দেওয়া তার জন্য আল্লাহ পাক সহজ করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কবরে যে যাইবেন গুনাহ হয়ে যাবেন না ইমানদার হয়ে যাবেন? বাবা কথা বলেন না কেন? ইমানদার হয়ে যাওয়ার এই কথা সবার বিশ্বাস, সবার মনের মধ্যে ধারণা, ইমানদার হয়ে কবরে যাইতে চাই। এখন ইমানদার হতে গেলে মান আরফা নাফসাহু ফাকাদ আরফা রাব্বাহু, নিজকে নিজ আগে চিনতে হবে। সুবহানাল্লাহ। নবীর হাদিস, মান আরফা নাফসাহু, আগে নিজেকে নিজে চিনো, ওমান আরফা রাব্বাহু, তখন তুমি খোদারে চিনতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে যখন আমাকে চিনতে পারবা, তখন যাইয়া সেজদা একটা দিয়া চাও, আমি আল্লাহ পাকের কুদরতি পা মুবারক এইভাবে সামনে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আলোচনা শেষ করে দিচ্ছি। গুনাহগার বান্দার যখন এই অবস্থা শুরু হয়ে যাবে, আমার নবীজি দুইটা চোখ মুবারক দিয়ে চোখের পানি জর 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 করতে শুরু করবে। আল্লাহ ডাক দিয়া বলবো, হাবিব আপনি কেন কান্না করছেন? নবী ডাক দিয়া কয়, আল্লাহ আপনার বান্দাকে, আমার উম্মতকে এইভাবে কষ্ট দিলেন, এইভাবে শাস্তি দিলেন, আমি নবীজির কলজা তো মানে না। হায়রে নবীজি উম্মতের জন্য কি না করিনি। দুনিয়ার জমিনে আসার পরে উম্মতি উম্মতি বলেছে, নবীজি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় উম্মতি উম্মতি বলে, এখন রওজা মুবারকের মধ্যে উম্মতি উম্মতি বলে। যেই কারণে আমার নবীজি শুধু তাই নয়, তাই নয়, হাসর ময়দানেও নবীজি আরশ আজিমের নিচে সেজদা মুবারকের মধ্যে রব্বি হাবলি বলবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা যে মরে যাব কোনো গ্যারান্টি আসেনি, আসার সিরিয়াল আসেনি, কেউ আসেনিও, যাওয়ার কোনো সিরিয়াল আসেনি। আল্লাহ কয়, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইয়াসিন রাজা দলিল ছাড়া কোনো কথা কয় না। আল্লাহ এই কথার মধ্যে কি কয় জানেননি? আল্লাহ কয়, মুসলমান সৃষ্টি করেছি, কোন জায়গার মধ্যে মরণ হবে, কোন জায়গার মধ্যে তার মৃত্যু হবে আমরা কেউ বলতে পারিনি। এই কারণে বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, কন্যা মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, সেদিন আমার মহানাবাই করবাই লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। সুবহানাল্লাহ বলেন। মানুষ মরণের সময় পা থেকে অবশ হইতে হইতে যখন আপনার মাথা পর্যন্ত চলে আসবে, শুধু বুকটা খালি রাখে, বুকটার মধ্যে শুধু আজরাইল রুটা কবজ করবে। এই সময়টা শুধু এই সুযোগটার সময়, যেই কারণে বলে আমার হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা, সেই জায়গা সেই মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মায়ার সুরে পড়েন আল্লাহু আকবার। খবরদার
কবরে যাইবেন, কবরের সামানাটা দুনিয়ার জমিন থেকে নিতে হবে। আমরা আলেমরা মিম্বরের মধ্যে বৈশা বলে দিলাম, আপনারা শুনলেন, মসজিদ থেকে বাইর হয়ে আলোচনা ভুলে গেলেন। এই আলোচনা শোনার কোনো দাম আছে? বাবা, দাম আছে নিও?